ম্যান্ডির মুখে ঝামা ঘষে অগ্নির জন্য টাকা জোগাড় করলো কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা আর জুনি দুজন মিলে রান্নাঘরে গিয়ে সেই জিনিসপত্রগুলো খুঁজতে থাকে যেগুলো ঋতু এনে দিয়ে গেছিল। পরের দিন সেই কফি শপে গিয়ে খুব সুন্দর করে সাজাবে বলে কত জিনিসই না কিনেছিল কথা, কিন্তু সেগুলো কোথায়? এদিকে ম্যান্ডি সেগুলো চুরি করে নিয়ে এসেছে আর বাগানে এসে সেগুলো আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দেয় আর বলে, তোর খুব শখ তাই না গোবর দেবী? এই সমস্ত ভুলভাল প্ল্যান করে তুই তোর পাচক মশাইকে নিজের করে নিবি, তাই তো? আমি তো থাকতে এটা হতে দেব না। এভি শুধু আমার। এভির দিকে তাকালেও আমি তোর চোখ নষ্ট করে দেব। এরপরেই কথা মনে মনে ভাবে, কোথায় গেল এই জিনিসগুলো? কেউ শয়তানি করেনি তো? এখন তো আমার সেটাই মনে হচ্ছে। এরপরেই জুনি চারিদিকে খুঁজতে শুরু করে আর ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে চিত্রা। চিত্রা বলে, কথা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা বলে, হ্যাঁ মেজমা, বলো না কি কথা বলবে। চিত্রা বলে, তুমি যেই শয়তানিটা শুরু করেছো, তোমার কি মনে হচ্ছে সেটা কি খুব ভালো করছো তুমি? কথা বলে, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি কিসের কথা বলছো মেজমা? আর তখনই মেজমা বলে, তুমি আর এই তোমার বোন দুজন মিলে যা শুরু করেছো আমার একদমই ভালো লাগছে না। জুনিকে আমার ছেলের পিছনে তুমি লেলিয়ে দিয়েছো, তাই তো? ভাবছো দুই বোন একেবারে এই বাড়িতে এসে রাজত্ব করবে। সেটা কিন্তু কখনো হবে না। অঙ্কিতের থেকে তুমি তোমার বোনকে দূরে রাখো। কথায় কিছুই বুঝতে পারে না আর বলে, মেজমা, তোমার কথা আমি সত্যি বুঝতে পারছি না। এরপরেই চিত্রা বলে, বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না, কোনটা? অন্যদিকে তখনই চলে এসেছে জুনি আর বলে, কথা, ঋতু তো বলল সব কিছু রান্নাঘরেই রেখে দিয়েছিল, কিন্তু কথা বলে, তাহলে সেটা কোথায় গেল? এরপর চিত্রা সেখান থেকে সরে যায় আর বলে, কি ব্যাপার? জুনি আর কথা কিছু একটা বিষয় নিয়ে মনে হচ্ছে আলোচনা করছে। আবার ওরা মুকুট চোরকে ধরার জন্য এসব করছে না তো? কথা মনে মনে বলে, নিশ্চয়ই মান্ডবী কোনো একটা গন্ডগোল করেছে, কিন্তু এখন কি করব? এই সময় আর কি বা করা সম্ভব? তখনই কথা জুনিকে বলে, দেখ, যা হবার তা তো হয়েই গেছে। একটা উপায় অবশ্য আছে। সরস্বতী পুজোর সময় অনেক কিছু বেঁচে গিয়েছিল, ঘট, কুলো, রঙিন কাগজ, সেগুলো দিয়ে কিছু একটা করতে হবে। চল স্টোর রুমটায় যাই, গিয়ে দেখি কোনো কিছু আছে কিনা। দুজন মিলে স্টোর রুমে চলে যায় আর সেখানে গিয়ে সমস্ত জিনিস নাড়াচাড়া দিতে থাকে। এর মধ্যেই চিত্রা এসে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে জুনি আর কথা কি শুরু করেছে আর মনে মনে বলে, কি ব্যাপার, ওরা স্টোর রুমে কি খুঁজছে? আবার আমাকে বিপদে ফেলে দেবে না তো? তখনই চলে এসেছিল মেচকা। মেচকাকে দেখে ভয় পেয়ে গেছিল চিত্রা আর বলে, ও তুমি? উফ, তুমি যে কি করো না, রীতিমতো আমাকে ভয় পাইয়ে দিয়েছো। এখানে কি করছো তুমি? মেচকা বলে, আমারও তো সেইটাই প্রশ্ন, তুমি এখানে কি করছো? তখনই মেজমা বলে, এই ঘরের মধ্যে কথা আর জুনি দুজন মিলে কিছু একটা খুঁজছে, সেটাই দেখছিলাম কি খুঁজছে। মেচকা বলে, আরে বাবা, যাই খুঁজুক না কেন, তুমি এখান থেকে চলো তো, এখানে তোমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে না, এসো বলছি। বলেই হাত ধরে নিয়ে চলে যায়। অন্যদিকে অগ্নি ঠিক করতে থাকে মাস্ক পার্টি করবে আর এরকমভাবেই যদি ক্যাফের সেল বাড়ানো যেতে পারে। ম্যান্ডি বলে, এভি, এটা কিন্তু দারুণ আইডিয়া। যাই বলো না কেন, আমার মনে হয় এই বুদ্ধিটাতেই আমাদের সেল দ্বিগুণ হবে। অগ্নি বলে, করতে তো হবেই, তাই না? না হলে কি করে হবে? তবে হ্যাঁ, আগের বারের মতন আমি কিন্তু কোনো ঝামেলা চাইছি না, মনে থাকবে তো? তখনই আক্কি বলে, আরে হবে না, কোনো ঝামেলাই হবে না। তার আগে তো মাস্ক কিনতে হবে, তাই না? সকাল সকাল আমাদের বেরিয়ে যেতে হবে। এর মধ্যেই তখনই চলে এসেছে স্যান্ডি আর বলে, বিগ্রো, আমি একটা খবর জানতে পারলাম, জানিস? ওই যে আমাদের পাশেই যে রকিং ক্যাফেটা খুলেছে না, ওটা আসলে ন্যাবির। আর এই কথাটা শুনেই চমকে গেছে অগ্নি আর বলে, কি বলছিস কি, ওটা ন্যাবির? তখনই স্যান্ডি বলে, হ্যাঁ, পাক্কা খবর আছে, আমার কাছে কোনো ভুলভাল খবর পাবি না, আমি যা বলেছি তা একদমই ঠিক কথা। তখনই অগ্নি বলে, অনেক দিন ন্যাবি কায়দা কানুনে আসেনি আর আমিও ওর সাথে কথা বলতে পারিনি, তাই বলে ও একটা আলাদা কফি শপ খুলে ফেললো। তখনই ম্যান্ডি বলে, কে আবার খুলবে? ওই তোমাকে দেখিয়ে এসব করছে, বাদ দাও তো অগ্নি, আমরা ঠিক আমাদের সেল বাড়িয়ে দেবো, চলো আমরা আরও প্ল্যান করি কিছু। এর মধ্যেই তখনই কথা আর জুনি অনেক ঘট, তারপরে কুলো এসব খুঁজে পেয়েছে।
সেগুলোতেই ডিজাইন করতে শুরু করেছে। সারা রাত ধরে ডিজাইন করবে বলেও ঠিক করেছে। জুনি তখন বলে, হ্যাঁ রে কথা, এগুলো দিয়ে হবে তো? কথা বলে, আরে হ্যাঁ, এগুলো দিয়েই তো দারুণভাবে জমে যাবে, চিন্তা করিস না, আমি সবটা সামলে দেব। এরপর দুজনা মিলে ডিজাইন করতে করতে বিশেষ করে জুনি ঘুমিয়েই পড়েছে। হঠাৎ করে জুনি ঘুম ভেঙে দেখে সব কিছু রেডি হয়ে গেছে। কথা বলে, কি রে জুনি, ঘুম ভাঙলো? জুনি বলে, কথা, আমি তো ঘুমিয়েই পড়েছি, আমাকে ডাকবি না? কথা বলে, তাতে কি হয়েছে, আর একটু না হয় ঘুমাতিস, দেখ আমি সব কমপ্লিট করে ফেলেছি, আর তুই তো ম্যাক্সিমামটাই করে দিয়েছিলিস, বাকিটুকু আমি করে নিয়েছি। জুনি বলে, এবার তো আমাদেরকে বেরোতে হবে তাই না? তখনই কথা বলে, হ্যাঁ যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, তারপরেই আমরা বেরোবো। এরপরে জুনি আর কথা দুজনেই ফ্রেশ হয়ে নিয়েছে আর মনে মনে ভাবতে থাকে যে প্ল্যানটা করা হয়েছে সেই প্ল্যানটা যেন সাকসেসফুল হয়। এদিকে সকাল হতেই সবাই মিলে বেরোচ্ছিল আক্কিরা। তখনই কথা বলে, এ কি, এখনও তো ছোটকা এসে ওদেরকে আটকালো না, তাহলে আমরা কি করে বেরোবো? বলতে বলতে চলে এসেছে ছোটকা আর বলে, অগ্নি অগ্নি, আমি খুব বড় একটা বিপদে পড়েছি জানিস তো, বাবা আমাকে খুব বকেছে, আমাদের এই ওষুধের কোম্পানিতে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে, দেখ আমি তো এরকম কিছু পারি না, তুই আমাকে একটু সাহায্য কর না রে অগ্নি। অগ্নি তখন বলে, দেখ ছোটকা, আমার এখন হবে না, এই তুই যখন তখন সব কিছু বললেই তোর হয়ে গেল না। তখনই কথা বলে, এই রে, পাচক মশাইকে তো আটকাতেই পারছে না ছোটকা, কি হবে এবারে? তখনই চলে এসেছে নূপুর আর বলে, অগ্নি তুমি তোমার ছোটকাকে একটু সাহায্য করবে না বলো? তখনই অগ্নি বলে, ঠিক আছে, তোমরা যখন বলছো আমি করে দিচ্ছি, শুধুমাত্র তোমাদের জন্য, এই চোফের জন্য না, এটা মনে রেখো। এর মধ্যে কথার জুনি তো খুবই খুশি হয়ে যায় আর তারপর তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে চিত্রা মনে মনে ভাবে, একই বড় ব্যাগ ফ্যাগ নিয়ে কোথায় গেল কথা আর জুনি, আবার কোনো সর্বনাশ করতে চাইনি তো আমার? এক কাজ করি, জয়দীপ বিশ্বাসকে ফোন করে সবটা জানিয়ে রাখি আগে থেকে। না না, জয়দীপ বিশ্বাসকে ফোন করলে উনি বিশাল বকবক করতে শুরু করে, আমি এক কাজ করি, প্রান্তিককে ফোন করি, সবটা বলে দিই। এরপর প্রান্তিককে ফোন করে বলে দেয় আর বলে, জুনিয়ার কথা কিন্তু উঠে পড়ে লেগেছে তোমার আর আমার মুখোশ খোলার জন্য, আমাদের কিন্তু পর্দা ফাঁস হয়ে যাবে। প্রান্তিক বলে, অতটাও সহজ না, আমি যেভাবেই হোক ওই জুনিয়ার কথাকে আটকে দেব, চিন্তা করবেন না আপনি, বলেই ফোনটা কেটে দেয়। এদিকে সমস্ত কিছু হয়ে গেছে, তারপরে সবাই বেরিয়ে পড়েছে। আর তখনই অগ্নি বলে, ছোটকারা যে কি করে না, কতটা দেরি হয়ে গেল। এর মধ্যেই রকিং ক্যাফেতে প্রচুর ভিড় হয়েছে আর ওরাও মাস্ক পার্টি করছে। এটা দেখার পর অগ্নি বলে, যা, আজকে তাহলে এরাও মাস্ক পার্টি করছে, আমার তো তাহলে পুরো প্ল্যানটাই জলে চলে গেল। এরপরেই স্যান্ডি এগিয়ে এসে বলে, হ্যাঁ রে, তোর কি কোনো লজ্জা নেই নাবি, তুই শেষ পর্যন্ত আমাদের এভির আইডিয়াটা চুরি করেছিস। তখনই ন্যাবি বলে, কি করব বল, আমার তো আর কোনো আইডিয়া নেই, তাই ওরটাই চুরি করতে হলো। ম্যান্ডি বলে, এসব নিশ্চয়ই গোবর দেবী করেছে, না হলে আমাদের প্ল্যানটা ফাঁস হয়ে গেল কি করে? অগ্নি প্রতিবাদ করে আর বলে, গোবর দেবী আর যাই হোক না কেন আমাদের সাথে কখনো বিট্রে করবে না, ওকে আমি এতটাই চিনি। মনে মনে ম্যান্ডি ভাবে, বাবা, এভি ওকে এতটা চিনে গেছে। এইদিকে কথা শুরু করে দিয়েছে তার অনুষ্ঠান আর রবীন্দ্র জয়ন্তীতে পুরো ক্যাফে ভরে গেছে। আর যেটা দেখার পর অগ্নি খুবই খুশি হয় আর বলে, আমার ক্যাফেতে তো আগে এত লোক হয়নি। আর ম্যান্ডি এটা দেখার পর বুঝতে পারে ম্যান্ডির প্ল্যানটা পুরোই ভেস্তে গেছে।